আমি যখন মরে যাচ্ছিলাম আমার কি মনে হচ্ছিল দীপু জানো? শুরুতে মনে হচ্ছিল আমার মরে যাওয়া ছাড়া কোনো পথ নেই, কিন্তু যখন বুঝলাম আমি সত্যি সত্যি মরে যাচ্ছি, একটা গাঢ় অন্ধকার, সে অন্ধকারের কোনো তল নেই, কোনো অন্ত নেই, তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল দীপু। মনে হচ্ছিল জগতের এত আনন্দ ছেড়ে আমি চলে যাব, আর কখনো ফিরবো না। আমার বুকটা তখন ফাঁকা হয়ে যাচ্ছিল দীপু। তন্নি, যেটা হবার সেটা তো হয়েই গেছে, সেসব ভুলে এখন নতুন করে শুরু করো। তাহলে তোমার সুবিধা হয়, তাই না? তুমি সবসময় আমাকে এত ছোট করে দেখো কেন? সব কিছু ভুলে যাওয়া এত সহজ? তন্নি, বেঁচে থাকাটা অনেক আনন্দের। আমার জীবনে আমি যা চেয়েছি তার কিছুই পাইনি, তারপরেও প্রতিদিন ভোর দেখি, শ্বাস নেই, স্বপ্ন দেখি। তুমি কি স্বপ্ন দেখো দীপু? তোমাকে স্বপ্ন দেখি। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? বাসি। এত কিছু জানার পরে তুমি তন্নিকে বিয়ে করতে চাও? জি, চাই। কিন্তু যখন মানতে পারবে না তখন নিজেও শান্তি পাবে না, আমার মেয়েটাকেও কষ্ট দেবে। আমি ভেবেচিন্তেই বলছি, যদি আপনাদের মত থাকে তাহলে আমি তন্নিকে বিয়ে করতে চাই। আমার একটা চাকরি হয়েছে, যথেষ্ট ভালো, একটা ফ্যাক্টরির অপারেশন ম্যানেজার। এখন 50,000 টাকা বেতন, পরে আরও বাড়বে। তুমি শুধু আমাকে একটা কথা বলো, কেন তুমি তন্নিকে বিয়ে করতে চাও? আমি ওকে ভালোবাসি। আমার আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা।